আসসালামু আলাইকুম। আজকে মটন দম বিরিয়ানি বানানো হবে। এখানে মাংস নিয়ে এলাম 2 কিলো খাসির মাংস। এর সাথে এখন ফ্রাইড অনিয়ন দিলাম, এটা বেরেস্তা করে রাখছিলাম, ওটা দিয়ে দিতেছি এখন। এর সাথে আমরা মিক্স করব আদা রসুন পেস্ট এবং কিছু কাঁচা পেঁয়াজ। এর সাথে আমরা মিক্স করব দধি, টক দই, এবং কি এটা হচ্ছে ধনিয়া পাতা এবং একটু পুদিনা পাতা দেবো এর সাথে। এটা হলো পুদিনা পাতা, এটা হলো টক দই, ইয়াগর্ট। এখন এটার সাথে আমরা সব মশলা মিক্স করব। এলাচি, দারচিনি, কারি পাউডার, বিরিয়ানি মশলা, দারচিনি দিয়ে দিলাম 2 টুকরা, তেজপাতা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, এলাচি, লং, গোলমরিচ দিয়ে দিলাম। এখন জাফরান দিয়ে দিলাম এটার সাথে। দেখেন, জাফরান দিয়ে দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে মাংসের সাথে। এটা ঘি দিয়ে দিলাম, একটু ঘি। এখন এটাকে আমরা, এটা হলো বিরিয়ানি মশলা, সরি এটা হলো মাংস মশলা দিলাম। এরপরে হলুদ, এরপরে কারি পাউডার, এটা হলো কারি পাউডার। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এটা হলো বিরিয়ানি মশলা। মাংসের সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু রাখলাম, পরে চাউলের উপরে দিয়ে দেবো। এখন আমি এটারে ভালো করে মিক্স করব, ঠিক আছে। লেবুর রসা দেব, মাংসটা একটু ফ্লেভার ভালো আসে। এটা আমি এখন মাখবো পুরো, সবগুলো ভালো করে মাইকে ফ্রিজে রাখে দেবো 3 থেকে 4 ঘন্টা। আপনারা এটারে মাংসগুলো বিরিয়ানি পাকাইবার আগে ওভারনাইট রাখবেন। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ভাঙ্গা, লবণ দিলাম, তেল দিলাম, অয়েল, দেখেন অয়েল দিলাম, যে পেঁয়াজটা বাদছি ওটার অয়েল দিয়ে দিলাম। এখন মিক্স করে এটা আমি ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। রাখানোর পরে এখন আমি চাউলগুলোরে বয়েল করে নিয়েছি প্রায় 60% চাউলগুলো বয়েল করছি। এখন এটারে লেয়ার বানাইতেছি, লেয়ার দিতেছি। দেখেন, মাংসগুলো আপনি যখন প্রসেসিং করে রাখবেন ফ্রিজে, তখন মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে 3-4 ঘন্টা রাখার পরে। কেউ 1 ঘন্টা রাখতে পারেন, ম্যাক্সিমাম 1-2 ঘন্টা রাখতে পারেন। 1-2 ঘন্টার উপর যতক্ষণ রাখবেন, ওভারনাইট রাখতে পারেন, সমস্যা নেই। পুদিনা পাতা, লেবু দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন লেয়ার আরেকটা করলাম উপরে। এই লেয়ারের উপরে এখন আবার বেরেস্তা ফেরত দিয়ে দিতেছি, ধনিয়া পাতা, লেবু দিয়ে দিলাম। এখন এটা আমাদের দুধের সাথে আমি জাফরান মিক্স করছি, যা এটা দিয়ে দিতেছি। কালারটা দেখছেন জাফরানের। জাফরান দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু ঘি, দেখেন এটা হলো ঘি। এরপর দিয়ে রুয়াবজা, যেটা গোলাপ জলের পানি।
রোজ ওয়াটার দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি রাখে দিয়েছি 1.5 ঘন্টা ফাঁকা দিচ্ছি। 1.5 ঘন্টা ফাঁকানোর পরে দেখেন, এটা মাংস তো এটা মস্ত টাইম লাগে। মাশাআল্লাহ সেরকম হয়েছে।